অ্যাপেল iOS 18.2.1 অফিসিয়াল আপডেট রিলিজ করেছে। আগেই বলেছিলাম একটি ভিডিওতে যে অ্যাপেল হয়তোবা জানুয়ারির 6 তারিখ তাদের পরবর্তী আপডেট রিলিজ করতে পারে এবং এটা এই বছরের ফার্স্ট আপডেট। যেহেতু অ্যাপেল নতুন একটি আপডেট রিলিজ করেছে, অবশ্যই কিছু কারণ রয়েছে। অ্যাপেল কিন্তু এখানে জানাচ্ছে যে এই আপডেটটা সিকিউরিটি আপডেট এবং এটা সবার জন্য রেকমেন্ড করছে, মানে সবারই উচিত এটা আপডেট করে নেওয়া। আপনি যদি সেটিংস থেকে জেনারেল থেকে সফটওয়্যার আপডেটে যান তাহলে এখানে আপডেটটি আপনি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে iOS 18.2.1 দেখাচ্ছে। এর মানে হচ্ছে আমি অলরেডি এটা আপডেট করে নিয়েছি। এছাড়া অ্যাবাউট থেকে যদি আপনি iOS ভার্সনে যান তাহলে এটার বিল নাম্বার আপনি দেখতে পাবেন। এখানে বিল নাম্বার হচ্ছে 22C161। এছাড়া যদি মডেম ফার্মওয়্যার নিয়ে কথা বলি, এই ক্ষেত্রে যেহেতু এটা খুবই ছোট একটি আপডেট, তাই এখানে মডেম ফার্মওয়্যারে কিন্তু আপনি কোনো চেঞ্জ দেখতে পাবেন না। নর্মালি আগের যে মডেম ফার্মওয়্যার নাম্বার সেটাই আপনি দেখতে পাবেন। তো এই ক্ষেত্রে খুবই ছোট একটি আপডেট বিধায়, কারণ আপডেট সাইজটাও কিন্তু আমি এখানে মেনশন করি নাই, কারণ এক এক ডিভাইসে এক এক ধরনের আপডেট সাইজ শো হতে পারে। এর কারণে আপডেট সাইজ নেওয়ার কথা বলছি না। বাট এই যে iOS 18.2.1 এটা শুধুমাত্র অ্যাপেল আইফোনের জন্য এবং আইপ্যাডের জন্য রিলিজ করেছে। নর্মালি কিন্তু প্রতিটা আপডেট অ্যাপেল তাদের সকল ডিভাইসের জন্য রিলিজ করে থাকে, বাট এটা শুধুমাত্র আইফোন এবং আইপ্যাডের জন্যই অ্যাপেল রিলিজ করেছে। এমনকি এটার যে রিলিজ নোট সেটাও কিন্তু নাই এখানে। অ্যাপেল কিন্তু এই iOS 18.2.1 এর কোনো রিলিজ নোট দেয় নাই। বাট অ্যাপেল যেহেতু এটা সিকিউরিটি আপডেট বলেছে, তাই আমরা যদি এই সিকিউরিটি অপশনে চেক করি, এখানেও কিন্তু নতুন কোনো এন্ট্রি নেই, জাস্ট লেখা সিভিই এন্ট্রি। মানে এটার কি কি অ্যাপেল এখানে চেঞ্জ করেছে সিকিউরিটি রিলেটেড সেটাও কিন্তু অ্যাপেল শেয়ার করেনি আমাদের সাথে। বাট যেহেতু এটা রেকমেন্ড করতেছে সবার জন্য, অ্যাপেল নিজেই বলেছে, সেই ক্ষেত্রে সবারই উচিত যারা iOS 18 ব্যবহার করছেন তাদের জন্য এটা আপডেট করে নাও। নতুন এই আপডেটে বেশ কিছু বাগ ফিক্স করেছে। এর ভিতরে বেশ ইম্পর্টেন্ট বাগগুলো হচ্ছিল যেটা আইমেসেজ অপশনে, আপনার যদি আইমেসেজে গ্রুপ চ্যাট ওপেন করা থাকে, সেই ক্ষেত্রে মানে গ্রুপ মেসেজ করেন আপনি কাউকে, সেটাতে একটু প্রবলেম হচ্ছিল, সেটা ফিক্স করেছে। এছাড়া কিবোর্ড অপশনও কিন্তু ইমোজি কিবোর্ড এবং নর্মাল যে কিবোর্ডে এখানে একটু স্লো বা একটু মানে লো হচ্ছিল ওপেন হতে, পারফরমেন্স দিতে, সেই বিষয়টাও কিন্তু এই আপডেটে অ্যাপেল ক্লিয়ার করে দিয়েছে। এছাড়া বিভিন্ন অ্যাপ যেগুলো আমরা নিয়মিত ব্যবহার করি, অনেকেই বলছিলেন বিশেষ করে যে এই অ্যাপগুলো ওপেন হওয়ার জন্য বেশ সময় নিচ্ছে, এবং এই বিষয়টা কিন্তু আমিও চেক করেছিলাম। বেশ কিছু অ্যাপ যেগুলো ওপেন হতে একটু সময় নেয়, বাট এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না, কারণ আমরা মনে করি হয়তোবা এটা যে ইন্টারনেট ওপেন হচ্ছে, ইন্টারনেটের কারণে হয়তো লো হচ্ছে, কারণ বেশিরভাগ বর্তমান সময়ের বেশিরভাগ অ্যাপই কিন্তু আপনার ইন্টারনেটের মাধ্যমে চলে। যে অ্যাপগুলো ব্যবহার করার জন্য আমাদের ইন্টারনেট প্রয়োজন হয়, তাই একটু লোডিং হয়, একটু সময় নেয়, বাট এটা একটা বাগ ছিল যেটা অ্যাপেল এই আপডেটে ফিক্স করেছে। এছাড়া অনেকেই ওয়ালপেপার যেটা চেঞ্জ করেন, নর্মালি ওয়ালপেপারতে ব্যাক ওয়ালপেপারে আপনি যেতে দেখতে পাচ্ছিলেন যে এখানে ব্লাইন্ড যে ওয়ালপেপারগুলো এগুলো লোড হতেও কিন্তু অনেক সময় নিচ্ছিল, বাট এখন এটা অনেকটা ফাস্ট হয়ে গিয়েছে। আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন যে খুবই কুইকলি এখন এই আগের ওয়ালপেপারগুলো লোড হচ্ছে, একটু স্লো ছিল, সেগুলো কিন্তু এই আপডেটে অ্যাপেল ফিক্স করেছে। তবে যত যাই বলি, সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে যে আপনার স্টোরেজ। এই ক্ষেত্রে স্টোরেজের প্রবলেমটা কিন্তু এখনো আমি দেখতে পাচ্ছি। এখানে যে আইফোন আপনি সেটিংস থেকে জেনারেল থেকে আইফোন স্টোরেজে আসলে এখানে যে সিস্টেম ডেটা, এটা এখানে দেখেন আমার প্রায় 8 GB প্লাস হয়ে আছে এখনো, বাট এইটা কিন্তু কমছে না, এটা কিন্তু প্রতিটা আপডেটে দেখা যাচ্ছে ধীরে ধীরে বাড়তেছে। এখন এটা আমার ক্ষেত্রে হচ্ছে, আপনার ক্ষেত্রে এই বিষয়টা এমন হচ্ছে কিনা সেটা অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারেন। এছাড়া এই iOS এ যে অ্যাপল ইন্টেলিজেন্সের যে বিষয় সেটা কিন্তু এখানে একটু বাড়তির দিকে দেখা যাচ্ছে, বাট হয়তোবা এখানে নতুন কোনো ফিচার অ্যাড করা হয়েছে, যে ফিচারগুলো অ্যাপেল এখনো বলে নাই, বাট সেটা হয়তোবা সেটিংসে কোনো বিষয় রইতে পারে, হয়তোবা তার জন্য স্টোরেজ কিছুটা বাড়তির দিকে দেখা যাচ্ছে। সর্বোপরি এখানে সবকিছুই ঠিকঠাক দেখা যাচ্ছে। প্রতিটা আপডেটের সাথেই কিন্তু আমাদের সম্পর্কটা আগে হচ্ছে ব্যাটারি রিলেটেড। আর সেটিংস থেকে যদি আমি ব্যাটারি অপশনে যাই, এখানে অ্যাট ফার্স্ট এখানে অ্যাভারেজ যে স্ক্রিন টাইম এটা কিন্তু আমার খুবই কম, 6 ঘন্টা প্লাস। আমি খুব কম সময় ব্যবহার করতে পারছি, এখন সময় দিতে পারছি না। বাট এখানে যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি সেটা কিন্তু 93% রয়েছে। এই রিসেন্টলি কিন্তু এখানে কোনো ব্যাটারি ড্রপ হয় নাই, বা আপডেট করার কারণেও কিন্তু কোনো ব্যাটারি ড্রপ হয় নাই। এবং ব্যাটারি সাইকেল কাউন্ট 227, 227-এ 93%, এটা মোটামুটি প্রায় 1 বছর হতে চললো আমার ডিভাইসটির বয়স।
তারপরে সর্বোপরি এটা ঠিক আছে এটা বলা যেতে পারে, কারণ আমি খুব রাফ ইউজ করি, অনেক হার্ড রিসেট দিতে হয়, অনেক সময় রিস্টোর করতে হয়, যার কারণে আমারটা কমাটা খুবই স্বাভাবিক একটা বিষয়। তারপরে সর্বোপরি ডিপেন্ড করবে আপনার ব্যাটারি হেলথের ওপর, যে আপনি কেমন পারফরমেন্স পাবেন আপনার ব্যাটারি থেকে। এছাড়া যদি আমরা গিগবেঞ্চের দিকে তাকাই, এখানে যে সিপিইউ রেজাল্ট, এখানে সিঙ্গেল কোর স্কোর হচ্ছে 2893 আর মাল্টি কোর স্কোর হচ্ছে 7138। এটা আগের আপডেটের তুলনায় কিছু পয়েন্ট কম বলা যায়, বাট এটা মোটামুটি ঠিকঠাক, এত যে কম তা না। এটা গেল সিপিইউ। এরপর যদি আমরা জিপিইউ রেজাল্টটা চেক করি, চলুন সেটা দেখি। জিপিইউ রেজাল্টে চলে আসলাম, এখানে জিপিইউ হিস্ট্রি অলরেডি যেহেতু আমি চেক করেছি, জাস্ট হিস্ট্রিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে মেটাল কোর স্কোর হচ্ছে 28651। এটা হিউজ একটা অ্যামাউন্ট, বলতে গেলে যে প্রচুর বড় একটা অ্যামাউন্ট। আমি আপনাদের সাথে আরো একটা বিষয় শেয়ার করছি। দেখেন এখানে আমার যে ডিভাইস, সেটা ডিভাইসের উপরেটা হচ্ছে আমার ডিভাইসের স্কোর, আর অ্যাভারেজ স্কোর দেখেন 27,000 প্লাস। মানে আমার ডিভাইসে বেশ ভালো পারফরমেন্স পাওয়া যাবে এটা বলা যাচ্ছে, বাট অ্যাভারেজ হচ্ছে 27,000। মানে এটাও কিন্তু গেমিং পারফরমেন্সের জন্য অনেক অনেক বেটার বলা যায় এই আপডেটটা। এটাই গেল তো জিপিইউ। এই সেম বিষয়টা যদি আমি সিপিইউর সাথে আপনাদের বিষয়টা শেয়ার করি, সেটাও কিন্তু একটু শেয়ার করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে অ্যাট ফার্স্ট রেজাল্ট হচ্ছে যে আপনার সিঙ্গেল কোর স্কোর, আমার ডিভাইসে দেখেন এখানে 2800 প্লাস, আর অ্যাভারেজ হচ্ছে 2900, মানে 2908, মানে প্রায় 100 পয়েন্ট কম। আগেই বলেছিলাম যে এখানে একটু কম দেখা যাচ্ছে। আর মেটাল কোর স্কোর হচ্ছে এখানে আমার ডিভাইসে হচ্ছে 7138, আর অ্যাভারেজ হচ্ছে 7235। তো এখানে আমি শুরুতেই বলেছি যে যখন চেক করলাম যে এখানে অ্যাভারেজে একটু কম পয়েন্ট কম রয়েছে, বাট এটা অ্যাভারেজে হিসেব করলে ঠিক আছে, এটা বলা যেতে পারে। যেহেতু এটা সিকিউরিটি রিলেটেড আপডেট এবং অ্যাপেল নিজেই রেকমেন্ড করতেছে এটা আপডেট করে নেওয়ার, তাই আমাদের সবারই উচিত এটা আপডেট করে নেওয়া। এবং এই টাইপের আপডেটগুলো খুবই ছোট হয়ে থাকে, এবং অ্যাপেল জানাচ্ছে না যে অ্যাকচুয়ালি কি কি বিষয় ফিক্স করেছে। আর অনেকেই হয়তো ভাবতে পারেন যে যেহেতু খুবই ছোট একটি আপডেট এবং এই আপডেটে নতুন কোনো ফিচার নেই, তাহলে আপডেটটি করার প্রয়োজন নেই। এটা ভুল কথা, এটা সম্পূর্ণ রং। আপনার এখনই উচিত এটা আপডেট করে নেওয়া, কারণ এটা অ্যাপেল সবসময় চেষ্টা করে তাদের যে গ্রাহক রয়েছে, তাদের যে ডিভাইসগুলো রয়েছে, সেগুলোকে সবসময় 100% সিকিউরিটি দেওয়ার জন্য। এই ক্ষেত্রে এই আপডেটের মাধ্যমে আপনার সেটাই সফল হয়ে যাবে। তাই অবশ্যই আপনার উচিত হবে iOS 18.2.1-এ আপনার ডিভাইসটি আপডেট করে নেওয়া, আপনি যদি iOS 18-এর কোনো একটি ভার্সনে থাকেন। এছাড়া এই আপডেটে তো বাগ ফিক্স রয়েছে, আপনার আগের হয়তো যে সমস্যাগুলো রয়েছে সেগুলো হয়তো ফিক্স হয়ে যাবে। এছাড়া অনেকেই একটা ইম্পর্টেন্ট বাগের কথা বলে থাকেন, সেটা হচ্ছে যে ফটোস গ্যালারিতে একটা লাল রেখা বা ব্লু টাইপের রেখা দেখা যায়। হয়তো আমার ক্ষেত্রে এটা নেই, বা অনেকের ক্ষেত্রে এটা অনেকেই কমেন্ট করেছিলেন ভিডিওতে। তো এই ক্ষেত্রে আপনারা আপডেট করার পর জানাবেন যে অ্যাকচুয়ালি আপনাদের সেই রেখাটা আছে না চলে গেছে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা হয়তো এই আপডেটে অ্যাপেল ফিক্স করেছে, বাট অ্যাপেল যেহেতু বলেই নাই কি কি ফিক্স করেছে, তাই ধরে নেওয়া যাচ্ছে না। তাছাড়া যেহেতু আপনার সমস্যাটা রয়েছে, আপনি আপডেট করলেই কিন্তু এই বিষয়টা বুঝতে পারবেন যে সেটা আছে না নাই। তাই আপনাদের সবাইকে উদ্দেশ্য করেই বলবো, যারা iOS 18 ব্যবহার করছেন এটা আপডেট করে নেবেন। খুবই খুবই ভালো একটি আপডেট, কারণ অ্যাপেল নিজে এটা রেকমেন্ড করতেছে, এটা আমি বলছি না। আপনারা যখন এটা আপডেট লোডিং করবেন তখনই দেখতে পাবেন যে অ্যাপেল নিজেই রেকমেন্ড করতেছে আপডেট করার জন্য, তাই আপডেট করে নেবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।